হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চিড়েটাকে আগেই একটু চেলে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই 1 কাপ চিড়ের সাথে নিয়ে নেব এখানে হাফ কাপ পরিমাণে সুজিটাকে ওই চিড়ের সাথে দিয়ে একটু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো মিক্সিং জারটা খুব ভালো করে বন্ধ করে দিলাম, তারপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, চিড়ে ও সুজির গুঁড়োটা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এরপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে ওই সাথে দিয়ে দেবো একটু অয়েল। তো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে। তেল দিলে এটা ভীষণই নরম হবে মিশ্রণটা, সেজন্য একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে পর এখানে খুব ভালো করে একটু হাতে করে আগে মিশিয়ে নেব। লবণ ও তেলটা এই চিড়ে ও সুজির সাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখুন, এইভাবে ময়ানটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটা মিশ্রণটা অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নেব। তো জলটা খুব বেশি একেবারে দেব না, যেহেতু এটাকে একটা ডো মতো রেডি করব। এটা একদমই ব্যাটার তৈরি করা চলবে না। তো ডো তৈরি করার জন্য খুব বেশি জল দিয়ে একেবারে মাখা যাবে না, এই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটার একটা বেশ নরম মতো ডো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটাকে বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে আমি এভাবে ক্রমাগত একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এটা মাখতে খুব বেশি সময় লাগবে না, খুবই চটজলদি মাখা হয়ে যাবে। তবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিলেই ভালো হবে। তো দেখুন, জল দিয়ে ক্রমাগত এটাকে এভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটা একটা ডো মতো হয়ে এসেছে। এরপর এখানে ডোটার উপরেও একটু তেল মাখিয়ে রাখবো, তাহলে ডোটা ভীষণই নরম থাকবে। এটাকে এইভাবে কিছুক্ষণ মেখে নিয়ে পর এটাকে রেস্টে রেখে দেবো। তো এইভাবে দেখুন, এর উপরে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এভাবে উপরে খুব ভালো করে একটু তেল মাখিয়ে পর এটাকে একটু রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। রেস্টে রেখে দিলে এটা খুব ভালো মতো একটু ফুলেও যাবে, যেহেতু সুজি ও চিড়ে ভিজে থাকলে দুটোই অনেকটা বেড়ে যায়। তো সেই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখা প্রয়োজন। তো এটাকে এখন রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে নিয়ে নিচ্ছি হিং। 1 চিমটির মতো হিং দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। হিং দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয়। এর সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং 1/4 চা চামচ পরিমাণে একটু গোটা ধনে দিয়েছি। এরপরে 3টে শুকনো উপকরণকে আগে খুব ভালো করে একটু ভেজে নেব। তো এটার থেকে যখন খুব ভালো করে একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম। আদাটাকেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 2টো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা কুচোনোটাও এর সাথে দিয়ে দেব। তো দেখুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এরপর এটার সাথেও ভেজে নিচ্ছি। তো এইভাবে আদা ও কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য এই তেলের সঙ্গে আগে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে আসবে তখন এখানে আরও অন্যান্য কিছু সবজি অ্যাড করে নেব। তো তার আগে এখানে পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজটা এখন হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচোনোটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে এটাকে 1-1.5 মিনিটের জন্য এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এরপরে একটা বড় সাইজের আলুকে গ্রেট করে আলুটার জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুটা এখানে নিয়ে নিচ্ছি। এখানে আলুটা খুবই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করেছি, যাতে আলুটা খুবই চটজলদি সেদ্ধ হয়ে যায়। তো আলুটাকে দেখুন পুরোটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এই টমেটো ও পেঁয়াজের সাথে আলুটাকে দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তো দেখুন, এটাকে এইভাবে 2 মিনিটের জন্য আগে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এখানে কিছু মশলা দিয়ে দেব।
তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দেবো প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে আবারও এটাকে 1-1.5 মিনিটের জন্য খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটাকে আমি মশলাগুলো দিয়ে আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তো এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি একটু হাতে করে ঘষে এর সাথে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতা বা এখানে কারি পাতার ব্যবহারও করতে পারেন। তো এখানে দেখুন কসুরি মেথিটা দেওয়ার পরও আবারও 1 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটা এখন একদমই রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে এটাকে নিচে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি যে সুজি ও চিড়ের ডোটা করে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে আবারও একটু খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। তো ডোটা এখন ভীষণই নরম আছে। এরকম একটা বেশ নরম টাইপের ডো আমাদের রেডি করে নিতে হবে। তো দেখুন এরপর আমি হাতে করে এটা থেকে বেশ কয়েকটা ছোট ছোট আকারের লেচি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এরকম ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। এটা বাড়িতে গেস্ট আসলেও আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। এটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এটার থেকে কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নিয়েছি। এরপর এগুলোকে হাতে করে একটু গোল গোল করে নিলাম। তো এটা এখন একদমই রেডি। এরপর এদিকে একটা আমি চাকি বেলুন নিয়ে নেব। তাতে একটু আমি আটা দিয়ে দিয়েছি। শুকনো আটা দিয়ে এগুলোকে একটু বেলে নেব। তো দেখুন এরপর একটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এভাবে একটু আটাটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে হাতে করে প্রথমে একটু এটাকে ছড়িয়ে নেব। তো হাতে করে ছড়িয়ে নেওয়ার পর একটা বেলনের সাহায্যে এটাকে বেশ একটু গোল করে বেলে নেব। সাধারণত আমরা যেভাবে রুটি বেলে থাকি সেই রুটির মতো করে এটাকে বেলে নিতে হবে। তো ডোটা যেহেতু ভীষণই নরম করে মেখেছি সেজন্য এটা মেলতে কোনো অসুবিধে হবে না। তো এইভাবে শুকনো আটা দিয়ে একটু বেলে নিলে সুবিধে হবে। তো দেখুন এভাবে আটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু গোল করে বেলে নিচ্ছি। তো এটা দেখুন এভাবে একটু গোল করে খুব ভালো করে বেলে নিয়েছি। এটা বেশ পাতলা যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করে থাকি সেই রুটির মতনই এটা হয়েছে। তো এরপর এটাকে আমি নিয়ে নেব ওই যে স্টাফিংটা তৈরি করে রেখেছি সেটা। তো সেটা এখন দেখুন খুব ভালো মতো ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। এটা একদমই ভিজে ভিজে খুব বেশি নেই। তো এই পর্যায়ে এখানে আমি এই একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচে করে প্রায় 1.5 চা চামচ পরিমাণে এখানে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর ঠিক মধ্যখানে একটু চৌকো করে এটাকে একটু ছড়িয়ে নেব। তো দেখুন এভাবে ঠিক মধ্যখানে এটাকে একটু ছড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সাইড থেকে একটু খুব ভালো করে বন্ধ করে দেবো। সাধারণত আমরা যেভাবে পকেট পরোটা তৈরি করে থাকি সেই পকেটের মতো করে এটাকে এইভাবে একটু বন্ধ করে দেবো। তো প্রথমে একটা দিক থেকে এভাবে মুড়ে নিলাম। তারপর উপরে একটু জল লাগিয়ে দিলাম আঙুলে করে। তারপর এই পাশের দিকটাও নিয়ে যেয়ে উপরে একটু দিয়ে দেবো। তাহলে জল লেগে এটা এর সাথে খুব ভালো মতো লেগে যাবে। তো একটা পাত্রে এই জন্য জল নিয়ে নিয়েছি। এরপরে উপরের দিক ও নিচের দিক দুদিকটাতে একটু আঙুলে করে জল দিয়ে দিচ্ছি। খুবই অল্প করে জল দিতে হবে। তো জল দিলে এটা খুব ভালো মতো লেগে যাবে। এটা একদমই আর খুলে যাবে না। তো দেখুন এরপর আমি দুদিক থেকে এটাকে নিয়ে এসে এইভাবে একটু বন্ধ করে দেবো। তো সাধারণত আমরা যেভাবে পকেট পরোটা তৈরি করে থাকি সেরকম করে এটাকে তৈরি করে নিলাম। তো দেখুন এটা এখন খুব ভালো মতো বন্ধ হয়ে গেছে। এটা আর একদমই খুলে যাবে না। তো এইভাবে একটা রেডি করে নিয়েছি। তো আবারও একটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন খুব ভালো মতো একটা পকেট এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আবারও একটা আমি মেলে নিয়েছি। তো আবারও কিছুটা পরিমাণে এখানে পুরটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু চৌকো করে ওইভাবে পকেটের মতো করে মুড়ে নেব। তো দেখুন প্রথমে একটা দিক থেকে এইভাবে ঢাকা দিয়ে পাশের দিকটা একটু জল উপরে দিয়ে পাশের দিকটাও এইভাবে উপরে বন্ধ করে দিতে হবে। তো এটা বানিয়ে নেওয়া বন্ধুরা ভীষণই সহজ। খুবই চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। একদমই বেশি সময় লাগে না। দেখুন এরপর উপর থেকে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপর দুদিকটাতে অল্প করে জল দিয়ে এভাবে এটাকে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি দুটো দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো দেখুন এরপর আমি এভাবে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবে একটা পকেটের মতো করে রেডি করে নিয়েছি। তো বাকিগুলো সমস্ত পকেটগুলো আমি একইভাবে রেডি করে নেব। এখানে দুটো রেডি করে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। তো দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি।
খুব পারফেক্টভাবে এগুলো রেডি হয়েছে, কোনোটাই একদমই ফেটে বেরিয়ে যাবে না, পুরটা খুব সুন্দর মতো এগুলো রেডি হয়েছে। তো এটাকে আরেকটু ক্রিস্পি ও মুচমুচে করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। তো 2 চা চামচ পরিমাণে এখানে আটা নিয়ে নিয়েছি, আটার সাথে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে আবারও একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তারপর জল দিয়ে এটার একটা বেশ মিডিয়াম ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, যাতে একটু উপরে কোটিংটা ভালো হলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে। তো বন্ধুরা, আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা দিয়েও এটাকে কোট করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে। তো এটাকে আমি আটা দিয়ে করে নিচ্ছি। তো দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আবারও এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু সাদা তিল দিয়ে দিলাম। তিল দিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে। তো দেখুন সব কিছু দিয়ে একটা মিডিয়াম ধরনের ব্যাটার একদম রেডি করে নিয়েছি। এরপর ওই যে পকেটগুলো রেডি করে নিয়েছি, ওই পকেটগুলো থেকে একটা একটা করে এখানে নেব, আর এই ব্যাটারের মধ্যে একটু করে ডিপ করে নেব, তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে খুব ভালো করে একটু ডিপ করে নেব, তারপর এভাবে একটু তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো এদিকে আমি গ্যাসে একটু তেল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তারপর এখান থেকে এক একটা করে পকেটে এই ব্যাটারের মধ্যে ডুববো আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি হাতে করে করে নিচ্ছি, হাতে করে বানাতে আমার সুবিধা হয়েছে। তো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা চামচে করে এগুলো তৈরি করে নেবেন। তো দেখুন এরপর আমি উপর থেকে একটু করে গরম তেলের ছিটে দিয়ে দিচ্ছি, তাহলে উপরটাও খুব চটজলদি শুকিয়ে যাবে। তো দেখুন এখন নিচের দিকটা প্রায় 1 মিনিটের জন্য একটু ফ্রাই হতে দিয়েছিলাম, তো এটা এখন 1 মিনিটের মধ্যে নিচের দিকটা খুব হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি একদিকটা উল্টে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে উপরটা ভীষণই মুচমুচে ও খাস্তা মতো রেডি হবে। তো দেখুন এইভাবে একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে প্রায় 4-5 মিনিট ধরে একটু ফ্রাই করে নিতে হবে, এবং ভাজতে ভাজতে এগুলো অনেকটাই ফুলেও যাবে, যেহেতু ভিতরে পুর আছে পকেটগুলোর মধ্যে, তাই পকেটগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং ফুলেও যাবে। তো দেখেই বুঝতে পারছেন এগুলো কিছু কিছু ফুলেও এসেছে। তো দেখুন এখন প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলেও গেছে এবং কালারটা অনেকটাই ভালো এসেছে। এরপর এগুলোকে আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমার 4টা ফ্রাই হয়ে গেছে, আবারও যে দুটো আছে একইভাবে এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এবং এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন দু ব্যাচে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, তারপরে এগুলোকে সার্ভ করে দিয়েছি, এবং এর আওয়াজটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো এতটাই খাস্তা ও মুচমুচে হয়েছিল যে কেউ এটা ভীষণই পছন্দ করবে। তো এগুলো বাচ্চাদের জন্য আপনারা সকালে ব্রেকফাস্টও বানিয়ে দিতে পারেন ছুটির দিনে, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে আপনারা এমনিতেই সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি লাগে। এছাড়া এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতেও দুর্দান্ত লাগবে। এছাড়া এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন। তো দেখুন একটা এখানে কেটে দেখিয়ে দিলাম, ভেতরটা একদম পুড়ে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।